আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ গঠনের কাজে এগিয়ে আসে শিক্ষার্থীরা। রাজধানীর ট্রাফিক ব্যবস্থা সচল রাখা সহ বিভিন্ন খাতে ভলান্টিয়ার হিসেবে কাজ শুরু করে তারা। সরকার পতনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ার সুযোগে দ্রব্যমূল্য যেন মানুষের নাগালের বাইরে না চলে যায়, সেজন্য বাজার তদারকি করতে মাঠে নামে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরিচিত হয়েছে এই সকল কার্যক্রমে। এমন অবস্থায় শিক্ষার্থীদের ভোক্তা অধিকার নিয়ে বিভিন্ন আইন সম্পর্কে ধারণা দিতে কর্মশালার আয়োজন করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই উদ্যোগকে স্বাগত জানান শিক্ষার্থীরা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করছি আপনারা যেহেতু অনেক আগে থেকে এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন, আপনাদের গাইডলাইন নিয়ে আমরা অনেক ভালোভাবে ভবিষ্যতে এই কাজগুলোকে এগিয়ে নিতে পারবো। আজকে আমার সাথে কাজ করতেছে আমার ভলান্টিয়ার টিম, যারা সবাই আমাকে হেল্প করতেছে এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং স্যারদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। কর্মশালায় শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণকে স্বাগত জানিয়ে অধিদপ্তরের মহাপরিচালক জানান, পরিবহন কিংবা বাজারের চাঁদাবাজি বন্ধ হয়নি, নতুন মোড়কে ফিরে এসেছে। এসব অনিয়ম বন্ধে শিক্ষার্থীদের সঙ্গে কাজ করতে চায় প্রতিষ্ঠানটি। আমাদের কারওয়ান বাজারে চাঁদাবাজি ছিল, আমরা কি নিশ্চিতভাবে বলতে পারি যে সেই চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে? সেই চাঁদাবাজি আবার নতুন মোড়কে চলে আসছে। আমরা অনেকগুলো রিপোর্ট দিয়েছি, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং আমরা এখনও অনেক রিপোর্ট দিব, কিন্তু তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, আমাদের যদি নতুন গ্রুপ 3 স্টারের জায়গায় যদি 4 স্টার গ্রুপ আসে, তাহলে আমি তো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারবো না। তাই আমাদের এই তোমরা যারা আছো, তোমাদের ওই জায়গাগুলোতে কাজ করতে হবে, তোমাদের ওই ভয়েসটা রিস করতে হবে। ভোক্তা অধিকার আইনের পাশাপাশি শিক্ষার্থীদের বিএসটিআই ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আইন সম্পর্কেও ধারণা দেওয়া হয় এই কর্মশালায়। মানিক মোহাম্মদ ওমর, বিজয় টিভি, ঢাকা।